উচ্চ মাধ্যমিক 2024 আজ ছিল তোমাদের ইংরাজি পরীক্ষা। আজকের ইংরাজি পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা হবে। এটুকুনি বলতে পারি, যারা আমাদের সাজেশন দেখে পড়ে গিয়েছিলে একদম হুবাহুব সমস্ত বড় প্রশ্ন তোমরা কমন পেয়েছো। জাস্ট প্রপোজাল থেকে প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু এতটাই সোজা দিয়েছে প্রত্যেকেই পারবে। তো চলো আমরা এমসিকিউ, এসিকিউ এবং গ্রামারের প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নেবো। দেখো, প্রশ্ন থেকে প্রশ্ন একের যে প্রশ্ন তার উত্তর হচ্ছে অপশন বি লিখবে স্লিপার্স। আমি প্রশ্ন পড়ছি না, তা মিলিয়ে নাও তোমরা। 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন সি লিখবে $10। 3 নম্বর প্রশ্নের উত্তর লিখবে অপশন এ লিখবে লাইমস্টোন অ্যান্ড ব্রিক। 4 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, অপশন সি হবে, হ্যাঁ, ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন ডি লিখবে উইন্টার ইভিনিং। হয়ে গেল। 6 নম্বরের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন সি করবে সামার্স লিজ। 7 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি লিখবে হোয়াইট অ্যান্ড ওয়েট। নেক্সট দেখো, 8 নম্বরের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি লিখবে পেল। ড্রামা থেকে দেখে নাও। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি লিখবে চুবুকপস ড্রয়িং রুম। 10 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি লিখবে উইথ আর ফাদার। 11 নম্বরের প্রশ্ন হচ্ছে অপশন সি লিখবে 35। এবং 12 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে অক্সেন মেডোস। হয়ে গেল। চলো এসিকিউ গুলো একবার দেখে নাও। 1 নম্বরের প্রশ্নের উত্তরটা লিখবে জয়নুল আবদিন অ্যান্ড আসিয়াম্মা। 2 নম্বরের সঠিক অ্যান্সার লিখবে দ্য গার্লস আন্ট। এখানে ছোট করে লেখা রয়েছে, সঠিক অ্যান্সারটা লেখা রয়েছে। 3 প্রশ্নের সঠিক অ্যান্সার লিখবে অল ইন এসেন্সিয়াল থিংস অ্যান্ড লাক্সারিজ। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে অ্যাবাউট 11 PM। 5 প্রশ্নের সঠিক অ্যান্সার লিখবে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট 6। 6 উত্তরে একটু বড় ছোট লেখা হয়নি। 7 লিখবে দেয়ার ওয়াজ নো এনিম্যাল লেফট। এবং 8 প্রশ্নের উত্তর লিখবে কোকো আউট অফ দ্য ক্যান্ড মিল্ক। হয়েছে। পোয়েট্রি থেকে এসিকিউ দেখে নাও। প্রথমে 9 উত্তর হচ্ছে তোমার গিভ প্যাটেল। 10 লিখবে দ্য চার্ম অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। 11 উত্তর লিখবে বিনিথ সাম প্লিজেন্ট উইট। আচ্ছা, এখানে 12 অ্যান্সারটা লেখা হয়নি। 13টা হচ্ছে শেক্সপিয়ার সনেট। আচ্ছা, 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার ফার্ন। এগুলো কিন্তু আমাদের কথায় লিখতে হবে, আমি শর্টে লেখা হয়েছে এখানে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো হামিং ইনসেক্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসো বড় প্রশ্ন। যারা আমাদের সাজেশন দেখেছিল, দেখো দেন আই মেড আ মিস্টেক পুরো কমন। আমি তোমাদের বলেইছি কোন কোন সিওর কমন এসেছে। 3টা পুরো কমন এসেছে, একদম লাইন তুলেই দেওয়া ছিল আমাদের সাজেশনে। 4 প্রশ্নটা একদম লাইন তুলে আমাদের প্রশ্ন এখানে উঠে এসছে। আচ্ছা, পোয়েট্রি 5টা পুরো কমন। যারা নোট আমাদের সাজেশন দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো। আচ্ছা, 6টা লেখা যায় এবং 7টা সোজাই দিয়েছে, এটা লেখাও যায়। দেখো, ইন অ্যাবাউট 100 ওয়ার্ড জাস্টিফাই টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ আমাদের সাজেশনে ছিল। তাই সব কটা বড় প্রশ্ন কমন পেয়েছো। দেখো, ড্রামা থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা লিখতেই পারো, ঠিক আছে। 9টাও সোজা, 10টা তো সবার থেকে সোজা, তোমরা বুঝতে পারছো। দেখো, নেম লিখতে হবে লোমোপ এবং চুবুকপের যে কুকুর ছিল তাদের নাম লিখতে হবে, তাদের প্রাইস কত এবং কি হয়েছিল। দেখো, এটা সবার থেকে সোজা প্রশ্ন। 2+2 এটা সবার থেকে সোজা প্রশ্ন ছিল এইটা, ঠিক আছে। আচ্ছা, গ্রামার প্রশ্নটা দেখে না। প্রথমে দিয়েছে একটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, আমি লিখে দিয়েছি। দেখো, আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিডেন্ট সে দ্যাট টু বি পিপল হু ক্যান নট হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। 2 নম্বর প্রশ্ন দেন আই মেড আ মিস্টেক, ভয়েস করতে হবে, দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি হবে। 3টা উত্তর হবে, দেখো এটা দিয়েছে একটা চেঞ্জ ইনটু কমপ্লেক্সে, ইউ হ্যাভ আ ফেস দ্যাট ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে এটা স্প্লিটিং করতে হবে, এটা করবে উই লিভড ইন আওয়ার অ্যাসেন্ট্রাল হাউস, এটা একটা করবে। আর হুইচ লিখবে না, এটা বাদ। ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century। আচ্ছা, 5 দেখো হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, কি করতে হবে পজিটিভ লিখবে, নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যাজ গুড অ্যাজ হি। 6টা লিখবে কি দিচ্ছে অ্যাফার্মেটিভে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ইভেন অ্যালাইভ। আর্টিকেলস এবং প্রিপোজিশন গুলো দেখে না। প্রথমেটা টু, 2টা দা, 3টা টু হবে, 4টা বাই হবে, 5টা এ হবে এবং 6টা টু হবে। আর এখানে কারেক্টটা হচ্ছে ফ্লাটারি হবে। তো আনসিন প্যাসেজ সোজা দিয়েছে, তোমরা করতে পেরেছো। একবার দেখে নাও যারা পরের বছরে পরীক্ষা দেবে প্রশ্নগুলো, ঠিক আছে। আনসিনটা কিন্তু সোজা দিয়েছে। এবং দেখো, রাইটিং থেকেও আমরা যা দিই তার বাইরে আসেনি। রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, ঠিক আছে। এবং এটা লেটার এবং প্রেসি রাইটিং ছিল। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো।